বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। মিতালিজ ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালের শুরুতেই এই প্রথম আমার কাজ, যেটা হচ্ছে জামা কাপড়টা ভিজিয়ে নেওয়া। আগের দিন রাত্রিবেলাতেই আমি বার করে রেখেছিলাম, ভেবেছিলাম না ভিজিয়েই রাখবো জামা কাপড়গুলো, তাহলে কি হয় বলো তো, বেশ পরিষ্কারভাবে ছেড়ে যায় জামা কাপড়। কিন্তু আমার ফোনে হঠাৎ করে একটা নোটিফিকেশান আসে আজকে নাকি ঝড় বৃষ্টি হবে। তো বুঝতেই তো পারছো যে ঝড় বৃষ্টি হলে আমি এই জামা কাপড়গুলো নিয়ে কোথায় এদিক ওদিক করবো। তো আমি আর ভেজাইনি, ভাবলাম সকালে ঘুম থেকে উঠে পরিস্থিতি যেরকম থাকবে আমি ঠিক সেই বুঝেই জামা কাপড়গুলো ভেজাবো। তো যাই হোক, সকালে উঠে দেখি ঝাঁ চকচকে রোদ্দুর, এত রোদ্দুর যে একদম কি বলবো, চতুর্দিকটা তাকানো যাচ্ছে না, একদম না দাবানল লেগে গেছে, এত রোদ্দুর। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচবো বলে গরম জল করে একটু ভেজালাম, যেহেতু আগের দিন রাত্রিবেলায় ভেজাইনি। তো একটু গরম জল করে ভিজিয়ে রাখলে না বেশ চাদর বালিশের ওয়াটওয়ারগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই সকালবেলা ছাদটা ঝাড় দিলাম আমি, না ছাদটা বিকেলের দিকে আরেকবার ঝাড় দিই। এই ছাদটার মধ্যেই আমাদের একটু সন্ধ্যাবেলার দিকে এসে বসি, বিকালবেলার দিকে একটুখানি বসি, ওই জন্য না একটুখানি এতেও বিকালবেলার দিকেও ঝাড় দিয়ে দিই। আর জানো তো, ছাদটা না আমাকে ঘিরতে হবে, আমার ছেলেটা এখন হাঁটা শিখে গেছে, আর ছাদটা ঘেরা হচ্ছে না। তো আমাদের মিস্ত্রি কাকার সাথে কথা বলা হয়েছে, বলল যে হ্যাঁ কাকার একটু কাজের চাপ আছে, কাজটা মিটে গেলে এই ছাদটা ঘিরে দেবে। ছাদটা ঘিরে দিলে কি বলো তো, সবসময় না এই ছাদের গেটটা আমাকে না লাগালেও চলবে। ও যখন তখন হুটহাট বেরিয়ে আসবে, যদি এই পাঁচিল ছাদে না দেওয়া হয় না, প্রচণ্ড ভয় লাগে। তো ওর বাবা বলল যে কাকা কাজটা তাহলে তাড়াতাড়ি করে দিন। তো কাজটা করে দেবে, খুব শিগগিরই করে দেবে। আর আজকে সকালবেলা না ঘুম থেকে উঠতে কটা বেজেছে জানো? সকাল 8টা বেজে গেছে। যদি সকাল 6টা সাড়ে 6টায় ঘুমটা ভাঙে, আর সেই সময় যদি আমি উঠে আমার এই সংসারের সমস্ত কাজটা গুছিয়ে করে নিই, তাহলে ঠিক সময় মতন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু যদি ওই 6টা সাড়ে 6টার সময় ঘুম ভাঙলো না, ঘুম ভাঙলো 8টার সময়, ব্যাস ওই যে 2 ঘন্টা আমি ঘুমিয়ে পড়লাম, ওই 2 ঘন্টা যে আমি কীভাবে মেকআপ দেবো সে আমার মাথা খারাপ হয়ে যায়। দেখো, আমরা হাউসওয়াইফরা আমরা কাজটাকে এভাবেই করি, আমরা আগেরটা পরে পরেরটা আগে, যেভাবে হোক করলেই হয়। কিন্তু কি বলো তো, আমরা না পারি না ওইভাবে করতে। এটা আমরা যেহেতু বাইরে বেরিয়ে চাকরি করি না, তো কেউ যদি চাকরি করতে যায় সে তারও তো কাজের একটা গুছন থাকবে, তারও তো একটা সময় থাকবে, তারও তো একটা মানে সব কিছুর একটা ঠিকঠাক নিয়ম থাকবে। আমি চাই আমরা চাকরি করতে যদি নাও যাই, তো আমাদের এই সাংসারিক লাইফে যেন একটা ঠিকঠাক নিয়ম থাকে, নিয়ম মেনে কাজ করলে না, আমার শ্বশুরমশাই বলতেন, দেখবি প্রত্যেকটা কাজ না ঠিকভাবে করতে পারবি। আর যদি কোনো কাজে হিসেব না থাকে, নিয়ম না থাকে, তাহলে কোনো দিনই কাজ করতে ঠিকঠাক কাজ হবে না। তো যখন আমার দেরি হয়ে যায়, আমি ঠিক যেভাবে কাজগুলো গুছিয়ে করি, ঠিক এইভাবেই সব কাজই করব, কিন্তু পরিপাটিভাবেই করব। একটু সময়টা যাতে কম লাগে সেই দিকটাও তাকাতে হবে। কীভাবে বলো তো, ওই একটু নিজের হাতটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া। এর মানে এই নয় যে আজকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, মুছলাম না, না কখনোই তা নয়। ঝাঁটও পড়বে, মোছাও হবে, সবটাই হবে, কিন্তু এই হাতটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হবে। আর এই এত তাড়াতাড়ি কাজের জন্য আমি আমার বরের কাছ থেকে যা বকা খাই বন্ধুরা, তোমায় বলে বোঝাতে পারবো না। বলবে তুমি আমার না তাড়াতাড়ি কাজ করতে গেলে একবার এইখানে ঠুকে যায়, একবার এদিকে ঠুকে যায়, আর ও তত বলে তুমি একটু দেখে হাঁটো না, তোমার সব সময় তাড়াহুড়ো করে কাজ। ও বলছে কিসের এত তাড়া তোমার? আমি বলে না বোঝাতে পারি না আমার কিসের তাড়া। আমার ওই 10টার সময়ের যে কাজটা করার কথা, সেটা যদি এগিয়ে পিছিয়ে গিয়ে 12টায় করি না, আমার মাথা পাতা খারাপ হয়ে যায়। আমি নিজেও পরিপাটি মানুষ ভাই, আর কাজকর্ম পরিপাটি করে গুছিয়ে করতে চাই। আর অগোছালো কাজ না আমার একদম পছন্দ নয়, আর অগোছালোভাবে আমি থাকতেও পছন্দ করি না, আর কাজও আমার ঠিক ভালো লাগে না। আজকে সমস্তটা গাছের ফুল দিয়ে মাকে সাজিয়ে পুজো করেছি। তো পুজো করতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে, জানো তো, ওই যে দেরি করে উঠেছি ওর জন্যই সব কিছু লেট। আর এই যে পুজো করতে বসলেই আমার ছেলে ঠিক বুঝতে পারে, আর ও ঠিক আমার কাছে চলে আসে। ও আমি পুজো করব, ও ঘন্টা বাজাবে। আর ওকে তো একা একা ছাড়তে পারি না, ভয়ও লাগে। সবে হাঁটতে শিখছে, যদি পড়ে যায় এই টেনশনটাও আমার মাথার মধ্যে কাজ করে।
আর ওকে ছাড়তেও পারি না একা একা। ও তবুও ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসে, ওই আমার সঙ্গে পুজোতে পুজো করবে বলে। তো আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, এবারে টিফিন করব। ওকেও খাইয়ে দিয়ে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তো একটুখানি দুধ ওর বোতলে দেখলাম রয়েছে, ওটাই আমি ওকে বলছিলাম বাবু তুমি খেয়ে নাও। আর ও না খুব বোঝে জানো তো কথা, মানে ছোট হলে কি হবে, অনেকটাই বড়দের মতন কথা বোঝে ও, একদম পাকা বুড়ো আমার। আমার ছেলেকে নিয়ে আমার সারাদিন এইভাবেই কেটে যায় বন্ধুরা, জানো তো। অনেক পরিশ্রম হয় কাজের, কিন্তু আবার ও যখন এই মা বলে ডাকে বা ওর যখন হাসি, ওর খেলা, এইসব দেখলে আমার যেন একটা আলাদা এনার্জি আবার আমি পেয়ে যাই। তো এই টিফিন বলতে এই যে ছাতুর শরবত, আমার কাছে এই ছাতুর শরবতটাই মনে হয় কম সময়ের একটা পুষ্টিকর টিফিন। অনেকক্ষণ ধরে খেতেও সময় লাগে না, বানাতেও সময় লাগে না। আর আমের চাটনি করবো, তো ওই জন্য আমটাকে একটু ভালোভাবে কুটে নিচ্ছি। তো আধখানা আম রেখে দিয়েছি, আর পরের দিন টকের ডাল হবে। আর এই টকের ডাল আর আলু ভাতে আর কিচ্ছু লাগে না, এই গরমকালে অন্তত কিছুই লাগে না। আর গরমকালে তো বেশি খাওয়াও যায় না, আর একটু টক টক টাইপের কোনো মানে খাবারের মধ্যে কিছু থাকলে তো খাবার মানে দুপুরের খাবারটা জমে যায়। আর এই বেশি তো দুপুর মানে এই গরমকালে খুব একটা রিচ জিনিসও খাওয়া ঠিকও নয়, আবার খাওয়াও যায় না। আর এই বাটিটাই বসিয়েছি চাটনি, আর একটু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি করব, আর এই আমের চাটনি, ব্যাস। আর মাছ একটু বেশি করেই নিয়ে এসছে জানো তো, রাত্রিবেলা বলেছি মাছের ঝোল ভাতই করব। মাছ ভাজা রেখে দেবো, গরম পড়েছে তো, আর যদি মাছের ঝোল করে রাখলে যদি খারাপ হয়ে যায়, ওই জন্য মাছের ঝোল করে রাখিনি, মাছটা ভাজাই রয়েছে, ওটা রাত্রির একটু গরম গরম একটু ঝোল করব, আর ভাত করলেই হয়ে যাবে। আর এই যে উচ্ছে আলুর যে তরকারিটা বন্ধুরা, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। বিশেষ কিছুই মানে মশলাপাতি পড়ে না, কিন্তু এত সুন্দর টেস্ট হয় বলার মতন নয়। এই দেখো, আর আমার হাজবেন্ডকে যখন এটা দিই এইরকমভাবে তরকারিটা করে, ও বলে পুরো মায়ের মতন খেতে হয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাও ভীষণ ভালো ছিল, আর আমার মায়ের হাতের রান্নাও খুব ভালো। মাছ ভাজবো, তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। এই মাছ ভাজা না, তেল যদি ভালো করে গরম করতে পারো তাহলেই জানবে তোমার, মানে এটা একটা টিপসই ধরে রাখো বন্ধুরা, তেল তোমার কড়াতে তেল দিয়ে ভালো করে গরম করতে হবে, দিয়ে আর তারপর যদি তেল মাছ ছাড়ো তাহলে মাছ লেগেও যাবে না। আর সব থেকে বড় টিপস তোমাদের কাছে বলি, তেলের মধ্যে এক ফোঁটা হলুদ ফেলে দেবে, দেখবে মাছ আর ফাটবে না। ওই ফেটে ছিটকে যে একদম চোখে নাকে এসে যায়, একটু হলুদ ফেলে দিলে গরম তেলের মধ্যে, কখনো মাছ আর ফাটে না। আর সকালে আজকে জল ভরিনি, ওই জন্যেই এত প্রেশার আমার বেলার দিকে। আর এই যে মাছের যে আলু দিয়ে তরকারি করব, ওইটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখছো অনেকটা লাল হয়েছে, এক্ষুনি ভাববে মিতালি তো বললো বেশি রিচ করবে না, তাহলে এত লাল কেন? না, একটুও ঝাল হয়নি, এটা লালই হয়েছে, কারণ এই লঙ্কা গুঁড়োটা না ওই তিখা লাল লঙ্কা, ঝালের কোনো মানে এই নেই, ব্যাপারই নেই এখানে, যেটুকুনি ঝাল কাঁচা লঙ্কার ঝাল। তো ছেলেটাকে ঘুরে ঘুরে খাইয়ে নিচ্ছে, ও তো এক জায়গায় বসে কিছুতেই খাবে না। তো বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে, ভালো থেকো ততক্ষণ।